जानम देख लो मिट गई। শাহরুখ খান, কিং অফ রোম্যান্স, বলিউড বাদশাহ, বক্স অফিস কিং বা কিং খান। যেখানে বলিউডের পাতায় পাতায় গডফাদার আর পারিবারিক নেপোটিজমের গল্প, সেখানে শূন্য থেকে উঠে এসে শুধুমাত্র নিজের যোগ্যতায় বলিউডের রাজ সিংহাসনের অধিকারী হয়ে আছেন শাহরুখ খান। আজকের আলো ঝলমলে লাইট, ক্যামেরা আর অগণিত ভক্ত, জমকালো জীবনযাপন, এগুলোর ভিড়ে কোনোভাবেই চাপা পড়তে পারে না একজন সাধারণ মানুষের কাতার থেকে বলিউডের বাদশা বনে যাওয়ার গল্প। আজকের এই জায়গায় আসতে বলিউডের বাদশাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। আজ তার পকেটে হাজার হাজার কোটি টাকা থাকলেও একটা সময় ছিল স্কুলে পড়তে গিয়ে টাকার অভাবে হোঁচট খেতে হয়েছে শাহরুখকে। বিছানার তলা থেকে জমানো খুচরো টাকা এক করে তারপর কোনো মতে স্কুলের মাইনে দিয়েছিলেন। সুপারস্টার হওয়ার আগেই গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরীর প্রেমে একেবারে পাগল ছিলেন কিং খান। বিয়ের পর তারা দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। সেখানকার একটি ছবি দেখিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, এটা আমার সবচেয়ে প্রিয় ছবি। তখন সবে বিয়ে হয়েছে। আমি তখন ভীষণ গরিব আর গৌরী মধ্যবিত্ত। আমি গৌরীকে কথা দিয়েছিলাম বিয়ের পর ওকে প্যারিস নিয়ে যাব বেড়াতে, আইফেল টাওয়ার দেখাবো। স্বাভাবিকভাবেই এটা মিথ্যে কথা, আমার কাছে অত টাকাই ছিল না। কিন্তু গৌরী আমার কথা বিশ্বাস করে ফেললো। শেষকালে রাজু বান গয়া জেন্টলম্যানের শুটিং পড়লো দার্জিলিংয়ে। আমাদের দার্জিলিং যেতে হবে। এদিকে গৌরীকে কথা দিয়েছিলাম প্যারিস নিয়ে যাব। শেষকালে প্যারিস বলে গৌরীকে দার্জিলিং নিয়ে গেলাম। राजू बन गया जेंटलमैन का हम एक गाना शूट करने के लिए गए थे। तो मुझे ऐसा फीलिंग आया कि गौरी भी कभी गई नहीं है बाहर, इसको पता नहीं चलेगा, तो मैं इसको पेरिस बोल के दार्जिलिंग ले गया था। ये हमारा हनीमून है। জীবনের সীমাহীন সংগ্রাম দেখা একজন শাহরুখের জীবনবোধ হাজারো মানুষের অনুপ্রেরণা। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার বাবা মায়ের কাছে তাকে সিনেমায় নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না। তিনি রাস্তায় ঘুমিয়েছেন, খুব অল্প বয়সে নিজের এবং তার বোনের জন্য সংগ্রাম করেছেন। এমনকি তিনি তার বাবা মাকে খুব তাড়াতাড়ি হারিয়েছিলেন। এই সমস্ত বিশৃঙ্খলা এবং চ্যালেঞ্জের মধ্যে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গেছেন এবং আজ তিনি বলিউডের বাদশাহ। তাকে আজকের এই কিং খানে পরিণত করে তুলেছে তার ব্যর্থতার স্বীকৃতি। অভিনয় দিয়ে বিশ্বের কোটি ভক্ত দর্শকের মন জয় করেছেন বলিউডের কিং শাহরুখ খান। 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। রোমান্টিক ঘরানার এই সিনেমায় অভিনয় করে নজর কাড়েন সবার। সিনেমাটিতে দুর্দান্ত পারফরমেন্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। 1965 সালের 2 নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। আজ 57 বছরে পা দিলেন বরেণ্য এই অভিনেতা। একই বছর চমৎকার, দিল হাসনা হে এবং রাজু বান গয়া জেন্টলম্যান সিনেমায় অভিনয় করেন শাহরুখ খান। তার পরের বছর ডার ও বাজিগার সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ খান। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত, পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরও বাড়তে থাকে যশ রাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ খান। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে রাজ ও সিমরানের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কাজল। হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম রোম্যান্টিক ছবির তকমা পেয়েছে এই ছবি। মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এখনো পর্যন্ত দেখানো হয় শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি। এবার শাহরুখের 57তম জন্মদিনে সেই ছবি ফের দেখানো হবে দেশের কিছু মাল্টিপ্লেক্সে। আর এই সুখবর ছবির প্রযোজক যশ রাজ ফিল্মস তাদের ইনস্টাগ্রামে ঘোষণা করেছে।
অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে 15 বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি। এর মধ্যে 8 বার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য 2002 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন ভারত সরকার। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট 5 বার।